গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের প্রথম জানাজা গুলিস্তানের দাবা ফেডারেশনে সম্পন্ন হয়েছে। সেখানে আছেন সহকর্মী পিয়াস সাহা। পিয়াস, প্রথম জানাজা সম্পন্ন হলো, আর কটি জানাজা হবে? জিয়াউর রহমানের মৃত্যুতে নিশ্চয়ই শোকাবহ পরিস্থিতি বিরাজ করছে, বিস্তারিত জানাবেন সে জায়গায়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আপনি যেমনটি বলছিলেন, কিছুক্ষণ আগেই কিন্তু গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের প্রথম জানাজাটি দাবা ফেডারেশন অনুষ্ঠিত হয়ে গেল। এখন আমি যদি আপনাকে দেখাই যে গ্র্যান্ডমাস্টার জিয়ার জানাজার শেষ হওয়ার পরে তার যে মরদেহটি রয়েছে, সেই মরদেহটি কিন্তু আবারও ফ্রিজার ভ্যানে করে তার মোহাম্মদপুরে যে বাসাটি রয়েছে সেই বাসার ওইখানে নিয়ে যাওয়া হচ্ছে এবং মোহাম্মদপুর ওইখানে তার দ্বিতীয় জানাজা হওয়ার কথা রয়েছে এবং দ্বিতীয় জানাজা হওয়ার পরে সেখানে তার পারিবারিক যে কবরস্থান রয়েছে তাজমহল রোডে, তার মা বাবার কবরস্থান, সেখানে সেই কবরস্থানেই তাকে আসলে সমাহিত করা হবে এমনটা পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এখানে আসলে গ্র্যান্ডমাস্টার জিয়া যেমনটা জানেন আপনি, কালকে দাবা খেলতে খেলতে সে হঠাৎ করে একটা মর্মান্তিক ঘটনার শিকার হন এবং মারা যান। এরপরে কিন্তু কালকে সারা রাত তার বাসার নিচে এই ফ্রিজার ভ্যানেই তার মরদেহটি রাখা হয়েছিল এবং সেখান থেকে কিন্তু আজকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী সকাল 11টার দিকে এখানে তার প্রথম জানাজা হওয়ার কথা ছিল এবং সেই মোতাবেক ঠিক 11টা 5 মিনিটের দিকে মোহাম্মদপুর বাসা থেকে তার মরদেহ কিন্তু এই দাবা ফেডারেশনে নিয়ে আসা হয় এবং এই দাবা ফেডারেশনে শুধু দাবা ফেডারেশনের লোকজনই না, এখানে যত বাংলাদেশের মোটামুটি যে ফেডারেশনগুলো আছে ছোট বড় থেকে শুরু করে সব ফেডারেশনের কর্মকর্তারা কিন্তু এই জানাজায় অংশগ্রহণ করার জন্য এসেছিলেন এবং 11টা 5 যখন তার মরদেহটি দাবা ফেডারেশনে এসেছে, সর্বস্তরের মানুষ, ফেডারেশন কর্মকর্তাদের সঙ্গে সর্বস্তরের মানুষই কিন্তু আসলে এই জানাজায় গ্র্যান্ডমাস্টারের শেষ বিদায়, শেষ শ্রদ্ধা জানাতে কিন্তু আসলে এখানে এসেছিল এবং এখানে আমরা দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদকের সাথে কথা বলেছি। তিনি যেটি বলেছেন, আসলে বাংলাদেশে যেহেতু হাতে গোনা মাত্র 5জন গ্র্যান্ডমাস্টার রয়েছে, তো তার মতো একজন গ্র্যান্ডমাস্টারের এইভাবে চলে যাওয়া কিন্তু আসলে কোনোভাবে মেনে নেওয়ার মতো না। সে গ্র্যান্ডমাস্টার যখন বাংলাদেশে হচ্ছে না, গত 15-16 বছর ধরে গ্র্যান্ডমাস্টার নেই বাংলাদেশে, তো এমন সময় একজন গ্র্যান্ডমাস্টারকে হারানো আসলে বড় একটি ক্ষতি বাংলাদেশ দাবার জন্য। এবং সে বলেছে এখানে যে দাবা ফেডারেশনের যে হলটি রয়েছে যেখানে আসলে মূলত দাবা খেলা হয়ে থাকে, সেই হলটিকে কিন্তু আসলে জিয়াউর রহমানের নামে কর্নার করা হবে, মানে তার নামে উৎসর্গ করা হবে, যেহেতু কালকে সে সেই হলেই খেলার সময় আসলে মারা যান। তো এবং সাধারণ সম্পাদক এইও জানিয়েছেন যে তার পরিবারের যেহেতু সেই একমাত্র উপার্জন করার মতো ব্যক্তি ছিলেন, তার পরিবারের পাশে থাকার জন্য যা করার দরকার ফেডারেশন, দাবা ফেডারেশন সেটি করবে। এবং এখান থেকে যেমনটা দেখলেন যে মরদেহ কিন্তু এখন মোহাম্মদপুরে চলে যাচ্ছে এবং মোহাম্মদপুরে এখানে আরেকটি দ্বিতীয় জানাজা হবে এবং দ্বিতীয় জানাজার পরে সেখানে তাজমহল রোডে যে তার পারিবারিক কবরস্থান রয়েছে সেখানে কিন্তু আসলে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান সমাহিত হবেন। প্রথম জানাজার শেষে মোহাম্মদপুরের বাসস্থানে নিয়ে যাওয়া হচ্ছে জিয়াউর রহমানের মরদেহ, সেখানে দ্বিতীয় জানাজার শেষে সেখানে তাকে দাফন করা হবে। গুলিস্তান দাবা ফেডারেশন থেকে জানাচ্ছিলেন সহকর্মী পিয়াস সাহা।